নমস্কার বন্ধুরা, হুইল অফ ফরচুন চ্যানেলটি নিয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এখন দেখব তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস। এই মুহূর্তে তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে, তার মন মস্তিষ্কে কি চলছে তোমাকে নিয়ে। প্লিজ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস। আমার ভিউয়ার্সকে নিয়ে তার পার্টনার এখন কি ভাবছে, তার মন মস্তিষ্কে কি চলছে। প্লিজ গাইড করো ইউনিভার্স। প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস। আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস প্লিজ গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। Eight of Wands, Ace of Swords, the Star, Five of Swords, Queen of Swords, and bottom of the deck আছে Ten of Pentacles. ক্লারিফাই নিয়ে নিচ্ছে সব কটা কার্ডেরই। প্লিজ ক্লারিফাই টেন অফ পেন্টাকেলস, থ্রি অফ সোর্স, প্লিজ ক্লারিফাই এইট অফ ওয়ান্ডস, এইট অফ ওয়ান্ডস ক্লারিফাই, Knight of Swords, please clarify Ace of Swords, Ace of Swords clarify, the Magician, please clarify the Star, Six of Cups, please clarify Five of Swords, Page of Wands, please clarify Queen of Swords, Temperance, please clarify Three of Swords, Three of Swords clarify, Four of Swords। তো বন্ধুরা, তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি ভাবছে এই মুহূর্তে তোমার পার্টনার তোমাকে নিয়ে। প্রথমত, তোমার পার্টনার এই মুহূর্তে ভীষণ একটা পেইনফুল সিচুয়েশনের মধ্যে আছেন। তিনি ভালো নেই। কেন তিনি ভালো নেই?
হতে পারে তোমরা ম্যারিড, তোমাদের একটা হ্যাপি ফ্যামিলি ছিল, অথচ সেই হ্যাপি ফ্যামিলিটা তোমাদের নষ্ট হয়েছে। তোমার পার্টনার তোমাকে ছেড়ে তিনি থার্ড পার্টিতে গিয়েছিলেন। তোমাদের সম্পর্কে থার্ড পার্টি ঢুকেই তোমাদের হ্যাপি ফ্যামিলিটা পুরো তছনছ করে দিয়েছে। সেটা তোমার পার্টনার তখন বুঝতে পারেননি, কিন্তু এখন তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে তিনি কি বড় ভুল করেছেন। যে কবরটা তোমার জন্য তোমার পার্টনার খুঁড়েছিল, আজকে সেই কবরে গিয়ে তিনি নিজেই পড়েছেন। এমন একটা পেইনফুল সিচুয়েশনের মধ্যে তিনি পড়ে গেছেন, সেখান থেকে তিনি বেরোনোর কোনো পথই খুঁজে পাচ্ছেন না। সেটা কি, তোমাকে ছেড়ে যে থার্ড পার্টির কাছে তিনি গিয়েছিলেন, সেই থার্ড পার্টি তাকে এই পেইনফুল সিচুয়েশনের মধ্যে ফেলেছেন। হতে পারে থার্ড পার্টির দ্বারা তার হার্ট ব্রেক হয়েছে, যার জন্য তিনি এখন না পারছেন থার্ড পার্টির সাথে থাকতে, না পারছে তোমার কাছে ফিরে আসতে। কারণ তোমাকে ছেড়েই তো তিনি থার্ড পার্টিতে গিয়েছিলেন, আর যাবেন বলে তো মানে ফিরে আসবে বলে তো তিনি যাননি। এখন তিনি কিভাবে তোমার কাছে ফিরে আসবেন, সে রাস্তাটা তিনি নিজেই বন্ধ করে দিয়েছেন। তবুও ওই যে বলে না, সময় সব কিছু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তো তোমার পার্টনার এখন বুঝতে পারছেন তোমাকে ছেড়ে গিয়ে আখেরে লসটা তারই হয়েছে। যে হ্যাপি ফ্যামিলি তিনি ছেড়ে বেরিয়ে গেছেন, সেটা যে এখন ফিরে পাওয়া তার পক্ষে কঠিন, সেটা তিনি বুঝতে পারছেন। কিন্তু তিনি ডে ড্রিম করছেন এখন তোমাকে নিয়ে। এখন তিনি চাইছেন পুনরায় তোমার সাথে সম্পর্কটাকে ঠিক করতে, কিন্তু তিনি মনে করছেন পরিস্থিতি তার হাতের নাগালের বাইরে। তার নিজের পক্ষে এখানে স্ট্যান্ড নেওয়াটাও সম্ভব নয়, যার জন্য তিনি কি করছেন, তিনি সব কিছু এখন ইউনিভার্সের ওপরে সারেন্ডার করে দিয়েছেন। সারেন্ডার করে তিনি এখন ইউনিভার্সের কাছে প্রেয়ার করছেন যাতে তোমার সাথে সম্পর্কটা পুনরায় যেন তিনি আবার চালু করতে পারেন, বা ইউনিভার্স যেন তোমাদের সম্পর্কটা আবার ঠিক করে দেন। তার জন্য তিনি ইউনিভার্সের কাছে প্রেয়ার করছেন, আর নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাইছেন। বর্তমানে তোমার পার্টনার এই সিচুয়েশনে আছেন, তিনি চাইছেন তোমার সাথে কন্ট্যাক্ট করতে। এই মুহূর্তে তো তোমরা নো কন্ট্যাক্ট সেপারেশনে আছো। তিনি তোমার সাথে কথা বলার জন্য ব্যাকুল হয়ে উঠেছেন, এবং তিনি যে সিচুয়েশনের মধ্যে আছেন সেখান থেকে তিনি দ্রুতই বেরোতে চাইছেন, এবং চাইছে যেন তোমার কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারেন এবং তোমার সঙ্গে যোগাযোগ করে বা কথা বলে সম্পর্কটাকে ঠিক করতে পারেন। তার জন্য হয়তো তাকে বাধা প্রাপ্ত হতে পারে। তিনি হয়তো তার এগোনোর পথে হয়তো কোনো বাধা বিপত্তি আছে। তো যতই বাধা বিপত্তি থাকুক না কেন, তিনি সমস্ত বাধা বিপত্তিকে কাটতে কাটতে তিনি তোমার কাছে ঝড়ের বেগে ছুটে আসছেন। কারণ তিনি ক্ল্যারিটি পেয়েছেন, তিনি কি ক্ল্যারিটি পেয়েছেন, তিনি ক্ল্যারিটি পেয়েছেন এটাই, তোমাকে ছেড়ে গিয়ে যে সম্পর্কে তিনি জড়িয়েছিলেন সেটা তার পক্ষে মানে সেটা তার জন্য আদৌ অ্যাপ্রোপ্রিয়েট ছিল না, অথচ তোমাকে ছেড়ে গিয়ে তিনি ভুল করেছেন, এই ক্ল্যারিটিটা তিনি পেয়েছেন। এখন তিনি চাইছেন এই সম্পর্কে স্বচ্ছতা আনতে এবং নতুন করে যাতে এই সম্পর্কটা শুরু করা যায়, তার জন্য তিনি ম্যানিফেস্ট করছেন। তোমাকে দেখছেন তুমি স্টার, তোমাকে স্টার তিনি মনে করছেন। তুমি তোমার লাইফে এগিয়ে যাচ্ছ, এবং এই যে তুমি এগিয়ে যাচ্ছ তার জন্য তুমি প্রচুর পরিশ্রমও করছো। এমনি এমনি তুমি এগিয়ে যাচ্ছ না,
তার জন্য প্রচুর এফোর্ট দিচ্ছ। হয়তো তুমি সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত থাকতে পারো, সেখানে তুমি পপুলার হতে পারো, বা এখন যদি নাও হয়ে থাকো ভবিষ্যতে তুমি সেখানে পপুলার হতে চলেছ। এবং এটা যে সম্ভব একমাত্র তোমার এফোর্টের জন্যই। তিনিও চাইছেন এখন তোমার সাথে সম্পর্কটাকে ব্যালেন্সে আনতে, কারণ তোমার থেকে দূরে গিয়ে তিনি তো ভালো নেই, সেখানে গিয়ে তিনি তোমাকে এখন মিস করছেন। এটা তোমাদের পাস্ট লাইফের কানেকশন, অনেক পুরনো দিনের এই তোমাদের সম্পর্কটা। এখন তিনি চাইছেন তোমার সাথে সম্পর্কে ব্যালেন্স আনতে। তিনি মনে করছেন ব্যালেন্স আনতে গেলে এই সম্পর্কে তাকে প্রচুর এফোর্ট দিতে হবে। তবুও তিনি এফোর্ট দিতে রাজি। তিনি হোপ রাখছেন যে সম্পর্কে একদিন ব্যালেন্স আসবে। তিনি যদি তোমার কাছে আসেন, তোমার কাছে ক্ষমা চান, নিশ্চয়ই তুমি তাকে ক্ষমা করে দেবে। আবার নতুন করে তোমাদের এই সম্পর্কটা শুরু হবে, সম্পর্কে ব্যালেন্স আসবে, এই হোপটা তিনি রাখছেন। কারণ তিনি জানেন তিনি তোমার থেকে যতই দূরে যাক না কেন, তোমাকে তিনি যতই আঘাত দিক না কেন, তুমি তার প্রতি অতীতেও ইমোশনাল ছিলে, এখনও ততটাই তুমি তার প্রতি ইমোশনাল। সেটা তিনি খুব ভালো করেই জানেন। এবং তুমি তাকে ফেরাবে না, ফেরাতে পারবে না। এই আত্মবিশ্বাস তার মধ্যে আছে। সেখান থেকেই তিনি আশাবাদী যে সম্পর্কে তিনি যদি এফোর্ট দেন তবে সম্পর্কটা ব্যালেন্সে আসবে। অতীতে তিনি হয়তো তোমার সঙ্গে চিটিং করে সম্পর্ক থেকে বেরিয়ে গেছিলেন। এখন তিনি সেসব কিছু ভুলে নতুন করে সম্পর্কটা শুরু করতে চাইছেন। তার মধ্যে প্রচুর ইগো ছিল একটা সময়। এখন সে সমস্ত ভুলে গিয়ে তিনি চাইছে যেন নতুন করে এই সম্পর্কে নিউ বিগিনিং আসে, নতুন করে এই সম্পর্কটা শুরু হোক, সেটা তিনি চাইছেন। তিনি তো চাইছেন এই সম্পর্কে ব্যালেন্স করতে বা ব্যালেন্স আনতে, সম্পর্কটা যাতে গ্রোথ আসে, সাকসেস হয় সম্পর্কটা। তার জন্য তিনি তোমার সাথে কথা বলতে চাইছেন, কিন্তু তিনি যে তোমার সাথে কথা বলবেন, তোমাকে দেখছেন তুমি ভীষণ এখন প্র্যাকটিক্যাল এবং লজিক্যাল একজন পার্সন, যেটা দেখে তিনি তোমার সাথে কথা বলতে চেয়েও পারছেন না, কারণ তিনি ভয় পাচ্ছেন। তিনি মনে করছেন তুমি তার উপরে ভীষণ রেগে আছো। তিনি তোমার সাথে কথা বলতে আসলে তুমি হয়তো তাকে অনেক প্রশ্ন করবে, জবাবদিহি চাইবে তার কাছে, যেগুলো সঠিক জবাব হয়তো তিনি তোমাকে দিতে পারবেন না। তার জন্য তিনি তোমার সাথে কথা বলতে ভয় পাচ্ছেন। তবে ইনি তোমার ডেস্টাইন পার্টনার হতে পারে। এখানে তোমরা যদি ম্যারিড হয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের কোর্ট কেস বা ডিভোর্স কেস চলছে, সেটা নিয়েও তিনি ভাবছেন যে তুমি আর তাকে অ্যাকসেপ্ট করবে কি না। তো বন্ধুরা, এটাই তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস। বর্তমানে তিনি যেহেতু ভালো নেই, এখন তো তোমার কথা মনে পড়ছে। অতীতে তিনি যা করেছেন সব কিছু ভুলে গিয়ে নতুন করে আবার এই সম্পর্কটা শুরু হোক, একটা সুযোগ যেন তুমি তাকে দাও, সেটা তিনি এখন ভাবছেন। শুধু তোমার কাছে না, একটা সুযোগ তিনি ইউনিভার্সের কাছেও চাইছেন। ইউনিভার্সের কাছে প্রেয়ার করছেন, ইউনিভার্স যেন তোমাদের সম্পর্কটা ঠিক করে দেন, এবং তিনি যা ভুল করেছেন তার জন্য তিনি ইউনিভার্সের কাছে ক্ষমাও চাইছেন, এবং তিনি তোমাকে ফিরে পাওয়ার জন্য ম্যানিফেস্ট করছেন। তো বন্ধুরা, চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো। আর যদি রিডিং ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট রিডিংয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স।
Thank you, my all viewers. Thank you.